নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশের বিষয়ে আপত্তি জানিয়ে গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মনে করে এসব সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হবে। ইসি সূত্র জানায়, জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখা সহ মোট ৯টি বিষয়ে আপত্তি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঐক্যমত্য কমিশনকে অনুরোধ করেছে নির্বাচন কমিশন। ইসির চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে কিংবা শপথ ভঙ্গ করলে সংসদীয় কমিটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে কমিশন প্রতিহিংসার আশঙ্কায় শক্ত অবস্থান নিতে পারবে না। এছাড়া সীমানা নির্ধারণের বিষয়ে স্বাধীন কমিশন গঠনের বিরোধিতা করে নির্বাচন কমিশন চিঠিতে জানিয়েছে, ইসি নিজেই স্বাধীন এবং এটা ইসির সাংবিধানিক দায়িত্ব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়েও নিজেদের মতামত জানিয়েছে ইসি। এ বিষয়ে ইসি বলেছে, আগে স্থানীয় নির্বাচন আয়োজন করা হলে জাতীয় নির্বাচন বিলম্বিত হবে। রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগের বিষয়ে কমিশন জানিয়েছে, ইসির বিবেচনা অনুযায়ী সক্ষমতা ও সিনিয়রিটির ভিত্তিতে অনুশীলন করে নিয়োগ দিতে হবে। এদিকে সংস্কার কমিশন তাদের সুপারিশে বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ৪ মাসের মধ্যে স্থানীয় ও জাতীয় নির্বাচন দিতে হবে। এত কম সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে নিজেদের মতামত জানিয়েছে ইসি। জাতীয় পরিচয়পত্র নিজেদের অধীনে রাখার পক্ষে মতামত জানিয়েছে ইসি। এছাড়া আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের সশরীরে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে ইসি বলেছে, সশরীরে জমা দেওয়ার পাশাপাশি অনলাইনেও জমা দেওয়ার বিধান রাখতে হবে। তা না হলে ২০১৪ সালের পুনরাবৃত্তি ঘটবে। এছাড়াও ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিষয়েও নিজেদের অবস্থান জানিয়েছে ইসি। সংস্থাটি বলছে, এটি অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে। ভোটের ফলাফল গেজেট প্রকাশের পূর্বে নির্বাচনের সুষ্ঠুতা, বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে ৪৮ ঘণ্টার মধ্যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটি ঘোষণার সুপারিশ করেছে কমিশন। কোনো রাজনৈতিক দল সংক্ষুব্ধ হলে ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় সংবিধান কাউন্সিল বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অভিযোগ করার সুযোগ পাবে। এই সুপারিশের বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশন বলেছে, এতে নির্বাচনকে অহেতুক প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।